ওয়েলকাম টু সাফল্য একাডেমি। সৌরভ স্যারের ইউটিউব ক্লাসে সবাইকে স্বাগত। আমরা আলোচনা করছিলাম ভারতের ভৌগোলিক অবস্থান নিয়ে, সেটা দেখলাম। আমরা ভারতের প্রতিবেশী দেশ কতগুলো আছে সেগুলো দেখলাম। আজকে আমাদের টপিক হচ্ছে কি, ভারতের যে প্রতিবেশী দেশগুলো রয়েছে তার সাথে ভারতের এক্স্যাক্টলি কোন কোন রাজ্যের সীমানা আছে, তো সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে যে প্রতিবেশী দেশের নামটা আমি লিখব সেটা হচ্ছে বাংলাদেশ। প্রথমেই আসবো বাংলাদেশের সাথে। বাংলাদেশের সাথে কি আছে, যদি আমরা বাংলাদেশকে একটু দেখার চেষ্টা করি, প্রথমে আমরা লিখব বাংলাদেশ। বাংলাদেশের সাথে দেখব কোন কোন বর্ডার আছে, কোন কোন রাজ্যের বর্ডার আছে। তো প্রথমে আমরা বাংলাদেশকে দেখিয়ে দিই বাংলাদেশ আছে কোথায়। বাংলাদেশ এইখানে, এটা হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে বাংলাদেশ, এটা বাংলাদেশ। তো দেখতে পাচ্ছ, আমি একটু যদি তোমাদেরকে নামগুলো উল্লেখ করি, বাংলাদেশের সাথে বর্ডার কার কার আছে। উপরের পার্টে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল একটা। এই পার্টে দেখতে পাচ্ছ এটা, এই পার্টটা রয়েছে মেঘালয় দুটো। এই পার্টে দেখতে পাবে ত্রিপুরা, এটা হচ্ছে মিজোরাম, আর এই দিকের পার্টটা এটা হচ্ছে আসাম। তাহলে কতগুলো রাজ্য হলো? রাজ্যের সংখ্যা হলো বাংলাদেশের সাথে যারা যে সমস্ত রাজ্য সীমানা করেছে, কটা রাজ্য হলো? একটা ওয়েস্ট বেঙ্গল, 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি মেঘালয়, 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা, 4 নম্বরে মিজোরাম, আর 5 নম্বরে আসাম। তাহলে কতগুলো রাজ্য পেলাম? 5টা রাজ্য পেলাম। টোটাল 5টা রাজ্যের সীমানা আছে। এই 5টা রাজ্য মিলে বাংলাদেশের সাথে সীমানা করছে 4096 কিলোমিটারের, এবং সেটা সব থেকে লংগেস্ট, সব থেকে দীর্ঘতম। এটা কিন্তু পরীক্ষা দেয়, তো আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে এটা আমাদের গেল বাংলাদেশের সাথে। নেক্সট আমরা চলে আসবো কি, নেক্সট যে রাজ্যটা সেটা কি, নেক্সট রাজ্যটা যেটা আমরা এখান থেকে দেখবো সেটা দেখো চায়নাই দেখতে পারি। চায়নাই দেখো। তাহলে প্রথমে আমরা আসি নেক্সট যেটা চায়নার সাথে দেখি। চায়নার সাথে বর্ডার করেছে কে? চায়নার সাথে বর্ডার করেছে কি কি? চায়নার সাথে বর্ডার শেয়ার করেছে, দেখো এটা আমাদের যদি চায়না হয়, এইটা একটু ভালো করে খেয়াল করো, এই পুরো পার্টটা চায়না। চায়নাটা একটু ভালো করে বুঝতে লাগবে, কারণ এই পার্টটা পুরোটাই চায়না। তো এই দিকের পার্টটা আমাদের কি জম্মু কাশ্মীর। আমরা জানি জম্মু কাশ্মীর আর লাদাখ এই পুরো পার্টটাই তো একটা টাইমে জম্মু কাশ্মীর ছিল। 2019 সালে এটা সেপারেট হয়ে গিয়ে দুটো আলাদা আলাদা ইউটি বা কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে। তার মধ্যে উপরের পার্টটা লাদাখ আর নিচের পার্টটা জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরের সাথে চায়নার কিন্তু কোনো বর্ডার নেই। তাহলে চায়নার সাথে বর্ডার কার কার আছে? একটা লাদাখ, এটা। এই যে রাজ্যটা রয়েছে, এই রাজ্যটার নাম হচ্ছে হিমাচল প্রদেশ। তারপরের যে রাজ্যটা রয়েছে সেটা উত্তরাখণ্ড, এটা চায়নার সাথে রয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে সিকিম, আর তারপরে আমরা দেখতে পাচ্ছি অরুণাচল প্রদেশ। তাহলে কটা রাজ্য হলো? একটা দাঁড়াচ্ছে লাদাখ, লাদাখ হচ্ছে ইউটি হিসাবে। 2 নম্বরে আমরা কাকে দেখতে পাচ্ছি? হিমাচল প্রদেশ। 3 নম্বরে আছে উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ, এইগুলো। তার মানে একটা কেন্দ্রশাসিত অঞ্চল আর 1 2 3 4 4টে রাজ্য, এবং এর সাথে মানে টোটাল বাউন্ডারি আছে 3488 কিলোমিটারের, এবং এটা সেকেন্ড বাংলাদেশের পরে। এটা বুঝেছি। 3 নম্বর যেটা আমরা দেখব সেটা পাকিস্তান। পাকিস্তান যদি আসি, এটা কত আছে? পাকিস্তানের সাথে কোন কোন স্টেট আছে দেখো। তাহলে এটা তো পুরোটা পাকিস্তান। প্রথমে আগে পাকিস্তানটা বুঝতে হবে। এটা পুরোটা পাকিস্তান, এই পুরো পার্টটাই পাকিস্তানের পার্ট, এটা পুরোটাই পাকিস্তান। এটা দেখো, তাহলে পাকিস্তানের সাথে কে কে আছে?
এই জায়গাটা আছে তোমার লাদাখ, এটা জম্মু কাশ্মীর, এটা পাঞ্জাব, এটা রাজস্থান, আর এটা গুজরাট। তার মানে স্টেট যদি দেখি, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট হচ্ছে রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল দুটো, লাদাখ আর জম্মু কাশ্মীর। এই এটা দেখতে লাগবে। এবং এটা থার্ড, এটা হচ্ছে তোমার কত, 3000 তোমার 188 মতো বাউন্ডারি রয়েছে থার্ডে। তাহলে এগুলো হচ্ছে পাকিস্তানের সাথে, এটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এরপরে যদি আমরা দেখি নেপাল, নেপাল কি একটু যদি দেখো, এটা হচ্ছে নেপাল আমাদের, এই জায়গাটা হচ্ছে নেপাল, এই জায়গাটা হচ্ছে নেপাল। তো নেপালের সাথে কোন কোন রাজ্যের বাউন্ডারি রয়েছে? নেপালের সাথে তুমি দেখতেই পাবে, নেপাল একদম লাগোয়া রয়েছে উত্তরাখণ্ড 1 নম্বর, 2 নম্বর এটা হচ্ছে ইউপি, 3 নম্বর এটা রয়েছে বিহার, 4 নম্বর এখানে রয়েছে সিকিম, আর 5 নম্বর এই পার্টটা রয়েছে এটা ওয়েস্ট বেঙ্গল। তাহলে কটা রাজ্য হলো? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। এটা হচ্ছে নেপালের সাথে রয়েছে। এবার যদি আমরা দেখি ভুটান দেখবো, এটা হচ্ছে ভুটান। ভুটানের সাথে কি কি বাউন্ডারি রয়েছে কোন কোন রাজ্যের? ভুটান লাগোয়া রয়েছে একটা সিকিম, এটা সিকিম একটা, ভুটানের ঠিক নিচে রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, এই যে এই পার্টটা আমাদের ওয়েস্ট বেঙ্গল, দুটো ভুটানের সাথে রয়েছে। তাহলে একটা সিকিম গেল, একটা ওয়েস্ট বেঙ্গল গেল। এইদিকে যদি আমরা দেখি অরুণাচল প্রদেশ, এইদিকে যদি আমরা দেখি আসাম। তাহলে এতগুলো রাজ্যের সাথে ভুটানের বাউন্ডারি রয়েছে এটা। এবার যদি আমরা এই দিকের পার্টটা দেখি, এই দিকের পার্টটাকে আমরা কি বলছি? মায়ানমার, এটা হচ্ছে মায়ানমার। মায়ানমারের সাথে তুমি যদি দেখো, একটা হচ্ছে তোমার কি মায়ানমারের সাথে, এটা হচ্ছে আমাদের মায়ানমার, এই পুরো পার্টটা মায়ানমারের পার্ট। মায়ানমারের সাথে রয়েছে কি একটা অরুণাচল প্রদেশ, 2 নম্বর এই পার্টটা রয়েছে নাগাল্যান্ড, 3 নম্বরে রয়েছে মণিপুর, 4 নম্বরে রয়েছে মিজোরাম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, গুলিয়ে যায়, এটা মাথায় রাখবে। এইগুলো রয়েছে। আফগানিস্তান দেখবে একটু সামান্য পার্ট, উপরের পার্টটা আফগানিস্তান, একটাই 106 কিলোমিটারের বাউন্ডারি, এবং যেটা কম সেটা শুধুমাত্র এই পার্টে, যেটা এখন আমাদের পাক অকুপাইড কাশ্মীরের মধ্যে পড়ে, লাদাখের এটা। তো এইগুলো মোটামুটি আমাদের সীমানা জ্ঞান, বোঝা গেল? থ্যাংক ইউ সকলকে, ধন্যবাদ, ভালো থেকো।